নজর রাখবো বারুইপুরের খবরের দিকে। আজ ফের বারুইপুরে মুখ্যমন্ত্রী, নিহত নাবালিকার পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রীর আজ সাক্ষাৎ। বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণের পর খুন, মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশি অ্যাকশনে ধরপাকড়। আর মঙ্গলবারের পর ফের আজ বারুইপুরে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ ফের বারুইপুরে মুখ্যমন্ত্রী, নিহত নাবালিকার পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ। বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণের পর খুন আর মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশি অ্যাকশনে ধরপাকড়। আর মঙ্গলবারের পর ফের আজ বারুইপুরে মুখ্যমন্ত্রী। কথা বলবো, আমাদের দুই প্রতিনিধি রয়েছেন, অর্পণ রয়েছে আর আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি রৌনক। প্রথমে অর্পণের কাছে খবর নেব। অর্পণ, আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যাচ্ছেন বারুইপুরে, ঠিক কখন এসে পৌঁছচ্ছেন? কারণ আমরা দেখেছিলাম যে গত মঙ্গলবারই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারুইপুরে গিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশি অ্যাকশনেও ধরপাকড় হয়েছিল। আজ ফের বারুইপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কখন এসে পৌঁছচ্ছেন? দেখো, যেমন কথা তেমন কাজ। গত মঙ্গলবারই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বারুইপুর এসপি অফিসে যখন আসেন, এই যারা নির্যাতিতার পরিবার এবং নিহতের পরিবারের সঙ্গে যখন দেখা করেন, তিনি বলেছিলেন যে যা বলা হয়েছে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে তা আগামী 7 দিনের মধ্যে দেখতে পাবেন এবং তিনি আসবেন। অবশ্যই কথা মতো কাজ। আজ অর্থাৎ শনিবার তিনি আসছেন। মুখ্যমন্ত্রী নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করবেন এবং নিহত সঞ্জয় মণ্ডল, ইন্দ্রজিৎ মণ্ডল, তার বাড়িতে যাবেন এবং তার বাবা মায়ের সঙ্গে দেখা করবেন। যা শিডিউল এখনো পর্যন্ত জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী 11টা নাগাদ কলকাতা থেকে রওনা দেবেন এবং 11:30 প্রথমে আর পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যেমন কথা তেমনই কাজ। আর এদিকে বারুইপুরে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডল, ইন্দ্রজিতের পরিবারের সঙ্গে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাক্ষাৎ। ইন্দ্রজিতের বাবা মায়ের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। রৌনক রয়েছে, আরো বিস্তারিত বলবে। রৌনক, ইন্দ্রজিতের বাবা মায়ের সঙ্গে আজ দেখা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কখন এসে পৌঁছবেন কি জানা যাচ্ছে? দেখো, জানা যাচ্ছে 11:30 থেকে 12টার মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইন্দ্রজিতের বাড়িতে এসে পৌঁছবেন এবং তিনি যখন এসপি অফিসে এসেছিলেন তার বাবার সঙ্গে দেখা করেছিলেন। তিনি জানিয়েছিলেন যে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে এই ঘটনার সঙ্গে ইন্দ্রজিতের কোনো রকম যোগসাজশ ছিল না। তারপরই একেবারে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে এই ঘটনার মধ্যে প্রায় 200 জনের বেশিকে চিহ্নিত করা হয়েছে। একদম দেখা গেল গত 4 দিনের মধ্যে প্রায় 37 জনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে। তোমায় দেখাবো, ইন্দ্রজিতের বাড়ির সামনে আমরা রয়েছি। এখানে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী আসার আগে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি সারা হচ্ছে এবং আমরা একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব তার মায়ের সঙ্গে। দিদি, আজকে মুখ্যমন্ত্রী আসবেন, আপনার সঙ্গে দেখা করবেন, আশ্বাসও দিয়েছে। প্রায় 37 জন গ্রেফতার হয়েছে যাদের সন্দেহ আপনার ছেলেকে পিটিয়ে মেরেছে। কি বলবেন? কি বলবো বাবা, তোমাদের হাতে বলে দিয়েছি, ভালো মন্দ বিচার তোমরা করে বাবা, আমাদের বলার কিচ্ছু নেই। যা ভালো হয় তোমরা করবে বাবা। মুখ্যমন্ত্রী তো আগেও দেখা করেছিল, পাশে থাকার আশ্বাস দিয়েছে। 4 দিনের মধ্যে আপনাদের বাড়িতেও আসছে আজকে। সব দিয়েছে বাবা, চাল ডাল কাপড় চোপড় সব, কোনোটা খালি না। আর বাবা যে চলে যাবে, আমার এরম করে রেখে যাবে, আমি আর বাঁচবো না বাবা, আমি আর বাঁচবো না। আমার বাবা যারা নিতে পারছি না। দেখো, একেবারে তুমি দেখতে পাচ্ছ এখনো সেই ঘটনার কথা তিনি ভুলতে পারেনি। অর্থাৎ যেভাবে তাকে গণপিটুনিতে হত্যা করা হয়েছিল, যার জেরে কিন্তু এখনো 37 জনকে গ্রেফতার করা হয়েছে এবং এখনো তল্লাশি অভিযান চলছে। কারণ পুলিশের স্ক্যানারে 200 জন রয়েছে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত, চিহ্নিতকরণ করা হয়েছে এবং তাদের খোঁজে কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে। একবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেদিন এসেছিলেন বারুইপুরের এসপি অফিসে, সেখান থেকে বেরিয়েই কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন যে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছে প্রত্যেককে গ্রেফতার করা হবে এবং সেই মতোই কিন্তু গত 4 দিনে 37 জনকে গ্রেফতার করা হয়েছে। আরও যারা স্ক্যানারে রয়েছে তাদেরকেও কিন্তু চিহ্নিতকরণ করে ইতিমধ্যে তল্লাশি অভিযান চলছে এবং আজ 11:30 থেকে 12টার মধ্যে ইন্দ্রজিতের বাড়িতে এসে পৌঁছবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেশ, একেবারে সঙ্গে থাকুন রৌনক, যেমন কথা তেমনই কাজ।
বারুইপুরে যেমন কথা তেমন কাজ, মুখ্যমন্ত্রীর আশ্বাসে 3 দিনের মধ্যে আউটপোস্ট তৈরি। নাবালিকার পরিবারের দাবি মেনেই পুলিশের আউটপোস্ট তৈরি হয়েছে। সূর্যপুরে আজ পুলিশের আউটপোস্ট উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যেমন কথা তেমনই কাজ। আরও একবার আপনাদের জানাই, মুখ্যমন্ত্রীর আশ্বাসে 3 দিনের মধ্যে আউটপোস্ট তৈরি। নাবালিকার পরিবারের দাবি মেনেই পুলিশের আউটপোস্ট তৈরি হয়েছে। সূর্যপুরে আজ সেই পুলিশের আউটপোস্টই উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কখন উদ্বোধন হচ্ছে, কখন এসে পৌঁছচ্ছেন, আরো বিস্তারিত জানাবে অর্পণ আমাদের সঙ্গে রয়েছে। অর্পণ, যেমন কথা তেমন কাজ, 3 দিনের মধ্যেই তৈরি হয়েছে আউটপোস্ট। কখন আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সূর্যপুরের এই আউটপোস্ট উদ্বোধন করতে? দেখো, অফিসিয়াল টাইম 12টা। এই 12টার সময় এসে এই যে সূর্যপুরের নতুন পুলিশ ফাঁড়ি, সেই পুলিশ ফাঁড়ির উদ্বোধন করবে। ইতিমধ্যেই পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারা এসে ঘুরে গিয়েছেন। এই পুলিশ ফাঁড়িতে সব রকম পুলিশি সহায়তা দেওয়ার জন্য ব্যবস্থা রাখা হয়েছে। মহিলা হেল্প ডেস্ক এবং পুলিশ ফাঁড়িতে প্রায় এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে 20 জন স্ট্রেন্থে এই সূর্যপুর পুলিশ ফাঁড়ি হচ্ছে, যেখানে 18 থেকে 20 জন পুলিশ কর্মী তারা মোতায়েন থাকবে এবং 24 ঘন্টায় এখানে সাধারণ মানুষের জন্য তারা সহায়তা প্রদান করবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছিলেন যে নির্যাতিতার পরিবার যা যা চেয়েছে আমরা সব ব্যবস্থা করছি এবং তার পাশাপাশি বলেছে বিচার পাবে। সব ব্যবস্থার মধ্যেও কিন্তু নির্যাতিতা তার পরিবার জানিয়েছিলেন এলাকার মানুষের জন্য আমরা একটি এখানে আউটপোস্ট অর্থাৎ পুলিশ ফাঁড়ির আবেদন জানিয়েছি। আর সেই আবেদনে সাড়া দিয়ে 3 দিনে একটি অনুষ্ঠান বাড়ি, যেটি অনুষ্ঠান বাড়ি হিসেবে ভাড়া দেওয়া হতো, সেই অনুষ্ঠান বাড়ি রাতারাতি বদলে গেল পুলিশ ফাঁড়িতে। এবং গতকালই দেখা গিয়েছে যে 2 তলায় সেখানে পুলিশের যে থাকার ব্যবস্থা এবং 1 তলাতে মানে ফার্স্ট ফ্লোরে সেখানে এই ফাঁড়ি হয়েছে এবং যা আর কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসে তার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। একেবারে ধন্যবাদ অর্পণ। সূর্যপুরে ভিকটিম ফ্যামিলি একটা আউটপোস্ট চেয়েছেন। আমরা আউটপোস্টও ডিজিপি এইচএস কে বলেছি করতে হবে, প্রয়োজন হলে রেন্টাল বাড়ি নিয়ে এক্ষুনি চালু করতে হবে এবং আমি যখন ভিকটিমদের সঙ্গে মিট করতে আসবো তখন আউটপোস্টের ইনোগ্রেশন হবে। যেমন কথা তেমন কাজ। গত মঙ্গলবার 7ই জুলাই আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কথা দিয়েছিলেন বারুইপুরে নিহত নাবালিকার পরিবারের দাবি মেনে তৈরি হবে পুলিশ আউটপোস্ট। মুখ্যমন্ত্রী কথা দেওয়ার 3 দিনের মাথায় তৈরি আউটপোস্ট। শনিবার সূর্যপুরে গিয়ে নতুন পুলিশ আউটপোস্টের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। চরম ব্যস্ততার মধ্যে শুরু হয়েছে সূর্যপুর ক্যাম্পের যে কাজ, সেই কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। বারুইপুর থানার উচ্চপদস্থ আধিকারিকরা তারা এই ক্যাম্প পরিদর্শন করছেন। টোটাল কাজকর্ম কতদূর হলো না হলো সেটা আমরা দেখতে এলাম। টোটাল ফার্স্ট ফ্লোরে আমার পুরো সেট আপটা থাকবে, অফিসিয়াল সেট আপ, ওসির চেম্বার থেকে শুরু করে আইওস রুম সব নিচে থাকবে এবং উপরে যে সেকেন্ড ফ্লোর আছে ওটাতে আমরা ব্যারাক করছি। অফিসার থাকবে, আইওস রুম থাকবে, সবই থাকবে। বারুইপুরে 12 বছরের একটি মেয়েকে গণধর্ষণ করে খুন, জীবন্ত অবস্থায় মেয়েটিকে পুকুরে ফেলে দেওয়া হয়। ঘটনায় শোরগোল পড়ে যায়। আসরে নামে প্রশাসন। মঙ্গলবার বারুইপুরে যান মুখ্যমন্ত্রী, কড়া বার্তা দেন। রিগার্ডিং কম্পেনসেশন, রিগার্ডিং অ্যাসিস্ট্যান্স আমরা 2টো পরিবারের উপরে ছেড়ে দিয়েছিলাম। ওরা কিছু কথা আমাকে বলেছে, আমি উইদিন এ উইক আসবো এবং 2টো ফ্যামিলিতে যাব। তখন সরকার ওরা যা চেয়েছে সরকার যা করলো দেখতে পাবেন। পরের দিনই অ্যাকশন। বারুইপুরে এনকাউন্টার। গণধর্ষণ খুনে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু। নাবালিকার দেহ উদ্ধারের দিন অভিযুক্ত সন্দেহে পিটিয়ে খুন করা হয় ইন্দ্রজিৎ মণ্ডল নামে এক যুবককে।
গরম হয়ে ওঠে এলাকা। একাধিক জায়গায় চলে হামলা ভাঙচুর। বারুইপুরে গিয়ে এ নিয়েও হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মব লিঞ্চিং করে যাকে পিটিয়ে মারা হয়েছে ইন্দ্রজিৎ মণ্ডল, উনিও ইনোসেন্ট। পুলিশ আমাকে যা বলেছে তা আমার কথা নয়। তার পরিবারের সঙ্গে আমি মিট করেছি, তিনিও জাস্টিস পাবেন। প্রত্যেককে অ্যারেস্ট করা হবে, একটা লোককেও ছাড়া হবে না। গণপিটুনির মামলাতেও একের পর এক গ্রেফতার, কড়া প্রশাসন। শুক্রবার নিহত ইন্দ্রজিতের বাড়িতে আইজি প্রেসিডেন্সি রেঞ্জ কঙ্কর প্রসাদ বারুই এবং বারুইপুর পুলিশ জেলার এসপি অরবিন্দ কুমার আনন্দ। তাঁরা কথা বলেন ইন্দ্রজিতের মা বাবার সঙ্গে। সরকারের উপর আমরা পুরো ভরসা করি। মুখ্যমন্ত্রী আসবে সেও শুনেছি, তার কাছে বলাও আছে, শুনেছি আমাদের আর্জি, তিনি বলে যাই করে দেবো। হ্যাঁ, ওই তো মানে সরকার করে দিচ্ছে, খাবার দাবার সব ভিডিও যা যা সব ওই করে দিচ্ছে, চাল ভিডিও যা 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 কিছু সব কিছু তিনি সব করে দিচ্ছে। বারুইপুরে কড়া প্রশাসন, একের পর এক গ্রেফতার। শনিবার ফের বারুইপুরে মুখ্যমন্ত্রী। বারুইপুর থেকে ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। সেবাশ্রয়ের বিরুদ্ধে নতুন অভিযোগ। সেবাশ্রয়ের ক্যাম্পে ভুল চিকিৎসায় পা বাদ যাওয়ার অভিযোগ। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 13 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহেশতলার মালতী বিশ্বাসের। পুলিশ যে ধরনের তথ্য সহযোগিতা চাইবে হেলথ ডিপার্টমেন্ট সেটা করতে পারত। হেলথের কিছু গাইডলাইন রয়েছে, সে গাইডলাইন মেনে করবে, এটা আমাদের কাজ নয়। ইনভেস্টিগেশন পুলিশ করছে। আর প্রধান সচিবকে আমি সামনে বলে যাচ্ছি, 2 মন্ত্রীর সামনে, যে ধরনের তথ্য তারা চাইবে কেউ লোকাবে না, সমস্ত তথ্য প্রপারলি রেডি করেছে, ফটোকপি তাদের দিয়ে দেবে। তা অ্যাক্ট খুব পরিষ্কার রয়েছে, অ্যাক্ট অনুযায়ী কাজ হবে। আমার পায়ে খুব ব্যথা যন্ত্রণা করতো, হ্যাঁ, তাই আমি সেবাশ্রয়ে গেছিলাম। আর এই সেবাশ্রয়ের ওষুধ খেয়ে আমার পায়ের যন্ত্রণা খুবই বেড়ে যায়। পাক সরকার চিত্তরঞ্জন হসপিটালে ঠেলে দিয়েছিল, মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছি। ভুল চিকিৎসার জন্য ডান পা কেটে বাদ দিয়ে দিল। মা হেঁটে বেড়াতো, বাট পা যন্ত্রণা ছিল, কিন্তু তাদের আজকে ডাক্তারদের ভুল ওষুধ, ভুল ট্রিটমেন্টের জন্য সারা জীবনের জন্য মা পঙ্গু হয়ে গেল। তাদের ডক্টরদের কোনো সাইন অথরিটি নেই, তাদের কোনো প্রেসক্রিপশনের ডেট নেই, সেখানে সব ভুয়ো ডাক্তার এসেছিল। সেবাশ্রয়ের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। তালিকায় নয়া সংযোজন মহেশতলার মালতী বিশ্বাস। তার অভিযোগ, সেবাশ্রয়ের ভুল চিকিৎসার জেরেই তার পা কেটে বাদ দিতে হয়েছে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 13 জনের বিরুদ্ধে দক্ষিণ 24 পরগনার রবীন্দ্রনগর থানায় অভিযোগ দায়ের করেছে তার পরিবার। যে সেবাশ্রয় যে মানে প্রতিষ্ঠাতা, সে কেন আমার কথা ভাবলো না? দক্ষিণ 24 পরগনার মহেশতলার বাসিন্দা মালতী বিশ্বাস। তার দাবি, দীর্ঘদিন ধরে তিনি হাঁটুর ব্যথায় ভুগছিলেন। 2025 সালে মহেশতলা পুরসভার 7 নম্বর ওয়ার্ডে আয়োজিত সেবাশ্রয় ক্যাম্পে ডাক্তার দেখান। অভিযোগ, সেখানেই ভুল চিকিৎসা করা হয়। তার দাবি, ভুল ওষুধ দেওয়ায় পায়ে ব্যথা বেড়ে যায়। সেবাশ্রয়ের ক্যাম্প থেকে তাকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। গত বছরই চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেলে ডান হাঁটু প্রতিস্থাপন করা হয়। অভিযোগকারীর দাবি, অপারেশনের পরই হাঁটু অসাড় হয়ে যায়, তারপরেই পা কেটে বাদ দিতে হয়। তৃণমূল পরিচালিত অভিষেক ব্যানার্জির ক্যাম্প, ওখান থেকে রেফার করে বাঙ্গুরে, এমআর বাঙ্গুরে। আমাকে নেয়নি, বলল না আমরা এই কেস নিই না। ওইখান থেকে আমাকে পাঠানো হয় পাক সরকার চিত্তরঞ্জন হসপিটালে। সেবাশ্রয়ের ওষুধ খেয়েই আমার যন্ত্রণা বেশি বেড়ে গেছিল। আমি হাঁটাচলা করেই ঘুরে বেড়াতাম, কিন্তু ওই সেবাশ্রয়ের ভুল ট্রিটমেন্টের ভুল ওষুধ খেয়ে আমার পায়ের যন্ত্রণা বেড়ে গেছিল। কারণ সেখানে সঠিক ডাক্তার সঠিক ট্রিটমেন্ট করতে জানে না বা করেনি, তাই আমাকে পাক সরকার চিত্তরঞ্জন হসপিটালে ঠেলে দিয়েছিল। সেখানে আমি 96 দিন হসপিটালে ভর্তি ছিলাম, মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছি। ভুল চিকিৎসার জন্য ডান পা কেটে বাদ দিয়ে দিল। অপারেশনটা করার সময় যে কেটে গেছিল, রক্ত চলাচলটা বন্ধ হয়ে গেছিল। কোন রকম
যোগাযোগ তো দূরের কথা, গেট পর্যন্ত সমস্ত কিছু যাওয়ার পরে তো আমাদের ঢুকতে দেয়নি। তো ওনারা যে ওষুধ দিয়েছে সেই ওষুধটা ব্যবহার করা হয়েছে। বৃহস্পতিবার রবীন্দ্রনগর থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগপত্রের প্রথমেই ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। তালিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায় এবং মহেশতলা পুরসভার 2 তৃণমূল কাউন্সিলর গোপাল সাহা এবং সব্যসাচী বসুর নাম। সেবাশ্রয় ক্যাম্পগুলো হচ্ছে সম্পূর্ণ ইলিগালি ক্যাম্প। এতে স্বাস্থ্য দপ্তরের কোনো পারমিশন ছিল না, সিএমএইচ এর কোনো পারমিশন ছিল না। লিখিত কমপ্লেন জমা দিয়েছেন, উনি জমা দিয়েছেন, এর ভিত্তিতে এফআইআর হবে। এতে অভিষেক ব্যানার্জি সহ আরো 10 জন ওর যে পলিটিক্যাল অপারেশনাল অ্যাসেট তাদের নাম রয়েছে। এছাড়া ডিএম সুমিত গুপ্তার নাম আছে, সিএমএইচ ভিএমএইচ এর নাম রয়েছে। মহেশতলার মালতী বিশ্বাসকে শুক্রবার ফোন করেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। সোমবার স্বাস্থ্য ভবনে ডেকে পাঠানো হয়েছে। প্রত্যেকটা জায়গায় উনি যেখানে যেখানে সেবা ধর্ম পালন করেছেন, সেবাশ্রয় বানিয়েছিলেন, সেখানে আবার শুনলাম একজন মহিলা তার পা কাটা গেছে ওখানে চিকিৎসার পর। সেটাও আমি বললাম যে এরকম তো অনেক ঘটনা, মানে ছোট ঘটনা, পা কাটা গেছে তো কি আছে, মানুষের 2টো পা, তৃণমূলে তার থেকে অধিক পা। মনুষ্য প্রজাতির মতো তো কথা বলেন না ওরা। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সম্মান করি, ওনার জন্য পুষ্পস্তবক নিয়ে আসবো। অমিত সরকার, নিউজ 18 বাংলা। দিলীপের নিশানায় ডায়মন্ড হারবার মডেল। ডায়মন্ড হারবারে 7,000 কোটি খরচের দাবি। মন্তব্য দিলীপ ঘোষের। মডেলের নায়ক 7,000 কোটি খরচের দাবি করছেন। লোকসভা কেন্দ্রে এত টাকা কি করে খরচ, কোথা থেকে এলো, এমনটাই প্রশ্ন দিলীপের। তদন্ত দাবি করেছেন পঞ্চায়েত মন্ত্রী। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে দিলীপের নিশানায় ডায়মন্ড হারবার মডেল। ডায়মন্ড হারবারে 7,000 কোটি খরচের দাবি দিলীপ ঘোষের। মডেলের নায়ক 7,000 কোটি খরচের দাবি করেছেন। লোকসভা কেন্দ্রে এত টাকা কি করে খরচ, মন্তব্য করেছেন দিলীপ। নাম না করে অভিষেককে নিশানা করেছেন দিলীপ ঘোষ। কোথা থেকে এলো এত টাকা, প্রশ্ন করেছেন দিলীপ ঘোষ। তদন্ত দাবি করেছেন পঞ্চায়েত মন্ত্রী। অভিযোগের তদন্ত হওয়া উচিত। ডায়মন্ড হারবার মডেলের নাম দিয়ে অনেক কিছু অপকর্ম হয়েছে। মডেলের নায়ক বলছেন ডায়মন্ড হারবারে নাকি 7,000 কোটি টাকা খরচা হয়েছে। সে টাকা এলো কোত্থেকে, সে টাকা গেল কোথায়, খরচা হয়েছে তো কাজ কি হয়েছে, এগুলোও তো তদন্ত হওয়া উচিত। এত বড় টাকা একটা খরচা হয়েছে, প্রথম কথা 7,000 কোটি টাকা একটা বিধান লোকসভায় কি করে খরচা হয়, তার সোর্স কি, এই টাকাটা খরচা হওয়ার পরে কি কাজ হয়েছে। তাহলে তো ডায়মন্ড হারবারটা বাংলা থেকে আলাদা দেখা যেত, গুজরাটের মতো মনে হতো। কোথাও কিছু দেখতে পাই না, খালি দুর্নীতি ছাড়া।